আমার পরিচয় বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য। ডিগ্রির ভাড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাড়ারটা শূন্য। যেদিকেই তাকাই না দেখি জন অরণ্য, সে অরণ্যেই দেখি মানুষের আপন্য। বধূকে পোড়ানো হয়, অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলিপি সই হয়। হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা, তবু রেডিওটা টিভি তার সাথে সুর ধরে, সারে জাহা সে আচ্ছা। এটাই কি তোমার পরিচয়? এটাই কি আমার পরিচয়? এই যে দৈন্য দশা, পকেটের ভাড়া শূন্য, ডিগ্রিটা করেছি কিন্তু তার কোনো অর্থ নেই, তারপরে রক্ত দিয়ে কি সব লেখা হয়, বধূকে পোড়ানো হয়, তারপরে হাসপাতালে শুয়োর আর মানুষ একসঙ্গে পড়ে আছে, এইগুলোই কি আমরা? এই যে চিন্তাধারাগুলো আমাদের কোথায় নিয়ে যায়, এটা বোঝানোর জন্য আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা করেছি। এবং আমি তিনটে প্রক্রিয়ার সম্বন্ধে বলবো, যে তিনটে করলে তুমি তোমার নিজেকে বুঝতে পারবে, খুঁজে পাবে। এই যে আশেপাশের এত ইনফ্লুয়েন্স, গান বলো, কবিতা বলো, নাটক, সিরিয়াল বলো, টিভির এই মানুষের কথাবার্তা, আলোচনা, আড্ডা, তারপরে এই টিভি শোতে পাকা পাকা আতলামি কথাবার্তার যে ডিবেট, সেইগুলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ইম্প্যাক্ট, আমাদের জীবনের ওপরে এগুলির ইম্প্যাক্ট কি হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো। অত্যন্ত খারাপ একটা প্রভাব। ইম্প্যাক্টের অর্থ হচ্ছে প্রভাব। এইসবের প্রভাব কিভাবে পড়ছে যে আমরা কে, আমি কি, আমি জানি না। আমি যদি না জানি আমি কি, তাহলে আমি এই জীবনে কি করলে বা কিভাবে থাকলে আমি সবচাইতে সুখী হব এবং ভালো থাকব, ভালো স্বাস্থ্য নিয়ে, ভালো অর্থ সম্পদ নিয়ে, ভালো ভালোবাসা নিয়ে, ভালো সম্পর্ক নিয়ে আমি কিভাবে ভালো থাকবো, সেটা আমরা কোনো দিন জানতে পারবো না। কাজেই এটা অত্যন্ত জরুরি যে আমরা নিজেদের চিনি যে আমি কি। এইসব নানান ধরনের কথাবার্তায়, গানে, গল্পে, নাটকে, মজলিসে, আড্ডা, এই সমস্ত জিনিসের প্রভাব আমাদের উপরে এমনভাবে পড়ছে যে আমরা আজ অব্দি চিনতে পারিনি যে আমরা কি বা আমি কি, বা তুমি চিনতে পারো না যে তুমি কি। যার জন্য তুমি জানো না যে তোমার জন্য কি ভালো এবং তুমি কোন পথে চললে তুমি সবচাইতে খুশি হবে। শুনতে থাকো। তোমাদের সবাইকে বাংলা মোটিভেশন সেন্টারে স্বাগত। আমার নাম পরীক্ষিত ধর, আমাকে ধরে থাকবে। আমি কে সেটা জানতে হলে সবচাইতে প্রথমে যে এক্সারসাইজটা করবে বা প্রক্রিয়াটা করবে সেটা হচ্ছে খুঁজে বের করো তোমাকে কি কি জিনিস তোমাকে বড্ড হতাশ করে। কোন কোন জিনিস তোমাকে সবচেয়ে বেশি হতাশ করে? অর্থাৎ তুমি সবসময় ভাবো যে অমুকে যদি তমুক কাজটা করে দিত তাহলে বড় ভালো হতো, আমি বড্ড হতাশ হলাম। তুমি অন্যের উপরে ডিপেন্ড করছো যে ও এটা না করার জন্যে আমার জীবনের কি হাল হয়েছে। এটা একটা অপদার্থ চিন্তা ভাবনা যে তুমি তোমার জীবনের কোনো একটা ব্যাপার অন্যের উপরে নির্ভর করছো এবং না পারলে, সে যদি সেটা না করতে পারে, ইফ ইট ডাজন্ট ডেলিভার দ্যাট, তুমি হতাশ হয়ে যাচ্ছ। কাজেই তোমার হতাশাটা জেনারেট করছে আরেকজন, তুমি নাও। তোমার ভেতরে যে তুমিটা আছো সেটা কিন্তু তোমার হতাশার কারণ নয়। তোমার বাইরে আরেকজন যার উপরে তুমি অনেক কিছু নির্ভর করছো, এমন নির্ভরশীল হয়ে পড়েছো যে সে যদি কিছু না করে দেয় তাহলে তোমার হতাশাটা বেড়ে যায়। কাজেই তুমি সবসময় ভাবছো উফ, অন্য যদি কেউ এটা করে দিত বড্ড ভালো হতো। তুমি নিজেকে পঙ্গু বানিয়ে দিচ্ছ। এখন সেই লিস্টটা বানাও, লিস্টটা বানিয়ে আইডেন্টিফাই করো যে তুমি কোন কোন ব্যাপারে অন্যের থেকে
হতাশাগ্রস্ত হয়েছো, যেই চোখের সামনে লিস্টটা আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার এই অ্যাপ্রোচটা কত বড় ভুল। তোমার হাতে তো কিছু নেই। যে মুহূর্তে তুমি অন্যের উপরে ডিপেন্ড করছো যে ইস, উনি যদি এটা করে দিতেন বা আর কেউ যদি এটাতে আমাকে সাহায্য করতো তাহলে বড় ভালো হতো, যে মুহূর্তে তুমি এই চিন্তাটা তোমার মাথাতে জন্ম দিয়েছো, সেই মুহূর্ত থেকে তোমার নিউরনস বন্ধ হয়ে যেতে শুরু করেছে। মেডিকেলি বন্ধ হয়ে যায় না, বাট আমি যে কথাটা বোঝাতে চাই, তোমার ব্রেন সেল তোমাকে আর হেল্প করছে না, কারণ ইউ আর ওয়েটিং ফর সামবডি এলস টু হেল্প ইউ ইন সেভারাল থিংস। অনেক ব্যাপারে তুমি অন্যের কাছ থেকে আশা করছো যে তারা যদি কিছু করে দেয় তাহলে বড্ড ভালো হয়। সেই লিস্টটা বানাও, কোন কোন ব্যাপারে তুমি হতাশ হয়ে যাও অন্যের থেকে, যেহেতু অন্যেরা তোমাকে কিছু করে দিচ্ছে না। এটা গেল 1 নম্বর। এবার যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বর লিস্ট হচ্ছে, একটা লিস্ট বানাও যে আমি কি কি করতে খুব ভালোবাসি এবং যেটা করলে আমি প্রচুর আনন্দ পাই। হতে পারে সেটা করলে তুমি পয়সা কড়ি পাও না, কিন্তু আনন্দ প্রচুর পাও। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি কোনো কাজ করে তুমি খুব আনন্দ পাও, তুমি যদি সেটাই করো তাহলে তুমি কিন্তু সেটাকেই তোমার প্রফেশন বানাতে পারবে। আমি কোনো বদমাশির কথা বলছি না, আমি কোনো ক্রিয়েটিভ কাজের কথা বলছি। তোমার স্কিল তো বদমাশি হতে পারে না। তোমার স্কিল হবে ছবি আঁকা, লেখা, অঙ্ক জানা, ফিজিক্স জানা বা ইলেকট্রনিক্স জানা, বা তোমার কম্পিউটার সম্বন্ধে প্রচুর জ্ঞান, এগুলো হচ্ছে স্কিল। কোন স্কিলটা করলে তুমি সবচেয়ে বেশি আনন্দ পাও? তোমাকে যে অবশ্যই কম্পিউটার জানতে হবে তার কোনো কথা নেই। তুমি হয়তো খুব ভালো লেখক, তুমি হয়তো কোনো সংবাদ মাধ্যমের জন্য বা কোনো মিডিয়াতে তুমি খুব ভালো প্রফেশন তুমি বানাতে পারবে। তুমি হয়তো আমার মতো অনেক বেশি কথা বলো বর্বর বর্বর করে, তোমার যদি সেটাও স্কিল হয় সেটাও তোমার কাজে লাগবে যদি তুমি সেটাকে ভালোবাসো। তুমি যে জিনিসটা করতে খুব ভালোবাসো এবং যেটা করলে তুমি খুব আনন্দ পাও সেটার একটা লিস্ট বানাও। এটা তোমাকে নিজেকে চিনতে অনেক সাহায্য করবে। কারণ তুমি যদি নাই জানো যে তোমার কোন কাজে তোমার ভালোবাসা এবং কোন স্কিলটাতে তোমার যে দক্ষতা, কোন দক্ষতার উপরে তোমার প্রচুর ভালোবাসা, যা খুশি হতে পারে। তুমি ভালো গান গাইতে পারো, তুমি ভালো কবিতা লিখতে পারো, তুমি খুব ভালো অঙ্ক জানো, তুমি লোককে খুব ভালো পড়াতে পারো, তুমি ফিজিক্স খুব ভালো জানো, কেমিস্ট্রি ভালো জানো, তুমি ইতিহাসে খুব পারদর্শী, তুমি জিওগ্রাফি, ইকোনমিক্স তোমার খুব ভালো লাগে। এর যে কোনো একটা আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই করলে তুমি তোমার যে নিজস্ব ভাইব্রেশন, তোমার যে ভালোবাসার ভাইব্রেশনটা, সেই স্কিলের দিকে, সেই দক্ষতার দিকে, সেই দক্ষতা এবং তোমার ভালোবাসার যে এনার্জি, দ্য ভাইব্রেশনস আর গোয়িং টু ম্যাচ। যখনই তোমার দক্ষতা বা স্কিল অ্যান্ড ইউ লাভ এনার্জি, তোমার ভালোবাসার এনার্জি মিলিত হবে, তুমি জানবে তোমাকে কেউ আর আটকাতে পারবে না এবং তুমি অবশ্যই তুমি চিনতে পারবে যে তুমি কে, এবং তুমি তখন যে কোনো লাইনে, যে কোনো ব্যাপারে তুমি সফল হবে। এটা ছিল 2 নম্বর। এবার যাবো লাস্ট 3 নম্বর। 3 নম্বরটা খুব মজার। তুমি মনে করো আজকের দিনটা তোমার পৃথিবীতে শেষ দিন। তোমাকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, মনে করো, কল্পনা, তুমি মনে করো যে আজকের দিনটা তোমার জীবনের শেষ দিন। এই শেষ দিনে তুমি সবচাইতে কি করতে ভালোবাসবে? এমন একটা কাজ খুঁজে বের করো যেটা তুমি সবচাইতে ভালোবাসবে। মৃত্যুর আগে তুমি কি করতে চাও? তুমি কি কাছের কোনো মানুষকে দেখতে চাও? তুমি সিঙ্গাড়া খেতে চাও? নাকি তুমি গিটার বাজিয়ে গান করতে চাও? কোনটা তোমার সবচাইতে ভালোবাসার জিনিস? দ্য বেস্ট থিং দ্যাট ইউ লাভ টু ডু জাস্ট বিফোর ইউ ডাই। এমন ভাবে যে আজকের দিনটা হচ্ছে তোমার জীবনের শেষ দিন। এখন খুব অদ্ভুত এক্সারসাইজ এটা, কিন্তু তুমি যদি চোখ বন্ধ করে ভাবো যে আমি আজকে যাচ্ছি আমার শেষ দিন, আমি কি করব? আমি আমার প্রিয় গাড়িটা চালাবো, বা আমি গাড়ি কিনতে পারিনি কিন্তু আমি যাই একটু টেস্ট ড্রাইভ করে দেখে আসি ওই গাড়িটা চালাতে কেমন লাগে। আমার খুব শখ ছিল এই গাড়িটা কেনার, তো যাই একটু চালিয়ে আসি। অথবা অমুক বন্ধুকে বলে আসি যে আমি তোমাকে খুব ভালোবাসি, বা বাবা মাকে আমি বলে আসি
যে আমি তোমাদের খুব ভালোবাসি, ভালোবেসেছি, এখনো বাসবো। এই প্রক্রিয়াটা খুব হাস্যকর, তাই না? তোমার ইচ্ছে হলো তোমার দই খেতে খুব ভালোবাসো, তুমি মনে করো যে আজকের দিনটা আমার লাস্ট দিন, যা গিয়ে পেট ভরে দই খাও, রাবড়ি খাও, সিঙ্গাড়া খাও, চিকেন রোস্ট, যা খুশি যেটা তোমার ভালো লাগে। এটা করলে পরে ধীরে ধীরে দেখবে তোমার নিজস্ব ইচ্ছেগুলো এত শক্তিশালী হয়ে উঠেছে যে তুমি আর কোনো কিছু তোয়াক্কা করছো, তুমি তরতর তরতর করে এগিয়ে যাচ্ছ। এই 3টে সহজ এক্সারসাইজ তোমরা করো। তোমরা যদি নিজেদের চিনতে চাও, তোমরা যদি নিজেদের পছন্দটা জানতে চাও, কারণ অনেকেই জানে না যে আমার পছন্দটা কি, না জেনে অন্যের পছন্দে জীবন চালিয়ে দেয়। আরেকবার রিপিট করে দিই, 3টে অভ্যেস কি কি করতে পারো। প্রথমটা হচ্ছে এমন কোনো হতাশার লিস্ট বানাও যেগুলি তুমি অন্যের থেকে পেয়েছো, কারণ অন্যরা তোমার জন্য কোনো একটা কিছু করে দেয়নি, নাম্বার 1। নাম্বার 2, তোমার এমন কোনো দক্ষতা যেগুলি করতে তুমি খুব ভালোবাসো, সেগুলো কি, যেগুলি করলে তোমার প্রচুর আনন্দ হয় ভেতরে, সেইগুলো কি, সেটারও একটা লিস্ট বানাও। 2 নম্বর গেল। 3 নম্বর, আজকের দিনটা তোমার জীবনের শেষ দিন মনে করে যে কাজটা করতে তোমার সবচাইতে ভালো লাগে সেই কাজটা করো। যেমন আমি বললাম, মাংস খেতে পারো, কবিতা লিখতে পারো, কোথাও বেড়াতে যেতে পারো, অমুক জায়গা দেখতে যেতে পারো, অমুক একটা সিনেমাও দেখতে পারো, যেটা তুমি মৃত্যুর আগে করতে চাও। কথাটা শুনতে খারাপ লাগে আমি জানি, কিন্তু এটা একটা প্রক্রিয়া। শুধু মনে করতে হবে যে আমার আজকের দিনটা লাস্ট ডে, আমি এইটা করতে চাই। প্রাণ ভরে সিঙ্গারা খেলাম, বিরিয়ানি খেলাম, ছেচকি খেলাম, শুটকি মাছ খেলাম, যেটা খুশি ভাই, ডাজন্ট ম্যাটার। তো এই 3টে প্রক্রিয়া তোমরা করো, দেখবে নিজেকে চিনতে পারবে, এবং নিজেকে চিনতে পারলেই সমস্ত ব্যাপারে তুমি সাফল্য পাবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।